এভরিবডি, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজি সেন্টেন্সের মিনিং বের করতে হয়। ওকে, তো আমরা কি জানি একটা ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু বাংলার ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে এবং ভার্বটা সবার শেষে বসে। যেমন আমি লিখছি, দেখেন যে আই ইট রাইস। তাহলে এই যে আই ইট রাইস, এখানে ইংলিশ স্ট্রাকচার ঠিকই আছে, কিন্তু বাংলা মিনিং এর ক্ষেত্রে কি হয় যে ভাত খায়, উনি যে খায়, এখানে ইংলিশে যে ভার্বটা দ্বিতীয় নম্বরে বসে, কিন্তু বাংলার ক্ষেত্রে ভার্ব সবার শেষে বসে, যে আমি ভাত খাই। তাহলে দেখেন, তেমনি করে হচ্ছে কোনো বড় সেন্টেন্স থাকলে ভয় পাবার কিছু নেই। প্রথমে কি করতে হবে? সাবজেক্ট চিহ্নিত করে দেন সেন্টেন্সের শেষের প্রেপোজিশন থেকে ক্রমান্বয়ে আপনার আসতে হবে, এসে শেষে ভার্ব অ্যাড করলেই হয়ে যাবে। যে ভার্ব কি বুঝিয়েছে এটা দিলেই হবে। তাহলে দেখেন, তো আমি যে লিখেছি যে আই ইট রাইস, এই পর্যন্ত তো আমরা অনেক বুঝি, তাই না? যে আমি ভাত খাই, এখানে দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় শুধু ভার্বটা শেষে বসেছে। এটা বাংলা সব সময় এইভাবে হবে বাংলা মিনিং এর ক্ষেত্রে। কিন্তু ইংলিশে দেখেন যে আমি কিন্তু এটা একটা বড় সেন্টেন্স উঠাইছি এবং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার কারণে মেইন ক্লুজ এবং সাবঅর্ডিনেট ক্লুজ, দুই ক্লুজকে আপনি একসঙ্গে করেও বলতে পারেন অথবা ডিফারেন্ট ডিফারেন্ট করেও বলতে পারেন, আলাদা আলাদা করে। তো চলুন দেখে নেই। তো বড় সেন্টেন্স দেখে অরিজ হওয়ার কিছু নাই, ডোন্ট ওয়ারি, আমরা এটা এখন সলভ করব। তাহলে দেখেন, প্রথমে আপনার কি করতে হবে? প্রথমে আপনি সাবজেক্ট চিহ্নিত করলেন। সাবজেক্ট চিহ্নিত করে পুরো সেন্টেন্সের শেষ থেকে প্রেপোজিশন গুলো চিহ্নিত করবেন। কোথায় কোথায় প্রেপোজিশন রয়েছে দেখেন। তাহলে এইভাবে প্রেপোজিশন করে সবার শেষে হবে ভার্ব। তাহলে আমরা এটাকে আলাদা করেও সাবঅর্ডিনেট এবং মেন ক্লুজ আলাদা করেও বলতে পারি অথবা একখানে করে বলতে পারি। তাহলে আমরা এখন এটা করব যে আই স বিউটিফুল ওমেন, আমি একটি সুন্দর মহিলা দেখেছিলাম, হু গোজ টু স্কুল স্লোলি এভরি ডে, যিনি প্রতিদিন স্লোলি স্কুলে যায়। তারপরে কি করে? অন বেয়ার ফুট, খালি পায়ে। ওকে, উইথ এ হ্যাভি ব্যাগ, একটা ভারী ব্যাগ ঝোলানো, অন হার শোল্ডার, তার কাঁধে, অ্যাক্রস দ্য মাডি পথ ফর হার হায়ার এডুকেশন, তাহলে তিনি তার হায়ার এডুকেশনের জন্য কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে একটা হ্যাভি ব্যাগ তার কাঁধে ঝুলিয়ে তিনি প্রতিদিন স্কুলে ধীরে ধীরে যান। ওকে, তাহলে এটা পাওয়ার একমাত্র হচ্ছে কি, সাবজেক্ট আপনি নিলেন, নেওয়ার পর আপনি এই অংশটা পুরোটা বলতে পারেন অথবা এই শেষের প্রেপোজিশন থেকে ক্রমান্বয়ে আসা শুরু করবেন। শেষের প্রেপোজিশন থেকে আস্তে আস্তে শেষে গিয়ে ভার্বকে উচ্চারণ করলে হবে। তাহলে আমি একটি সুন্দরী মহিলাকে দেখেছিলাম, হু গোজ টু স্কুল স্লোলি এভরি ডে অন বেয়ার ফুট, খালি পায়ে প্রতিদিনে ধীরে ধীরে স্কুলে যান, উইথ আ হেভি ব্যাগ অন হার শোল্ডার, একটা ভারী ব্যাগ তার কাঁধের উপরে, অ্যাক্রস দ্য মাডি পথ, কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে, ফর হার হায়ার এডুকেশন, তিনি তার হায়ার এডুকেশনের জন্য। তাহলে একজন সুন্দরী মহিলা তার হায়ার এডুকেশনের জন্য কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে তার কাঁধের উপর একটা হেভি ব্যাগ ঝোলানো, প্রতিদিন ধীরে ধীরে খালি পায়ে স্কুলে যায়। ইজ দ্য ম্যাটার ক্লিয়ার? এভাবেই বাংলা মিনিং বের করতে হবে। তাহলে আবারও বলছি, বাংলা মিনিং কিভাবে বের করব? প্রথমে আপনি সাবজেক্ট বের করবেন, তারপরে যত বড় সেন্টেন্সই হোক শেষ থেকে শেষের প্রেপোজিশন গুলো ক্রমান্বয়ে চিহ্নিত করবেন, চিহ্নিত করে সেটা উচ্চারণ করবেন। যে প্রেপোজিশন কিন্তু মিনিং এর শব্দের পরে বসবে। যেমন আমরা ইংলিশে যখন অফ মাদার লিখি, তার মানে মায়ের আগে অফ দিয়েছি, কিন্তু বাংলায় কি হয়? মায়ের এই যে প্রেপোজিশনটা, বা ইংলিশের প্রেপোজিশন বাংলায় হচ্ছে বিভক্তি। তাহলে বাংলায় হচ্ছে প্রেপোজিশনটা পরে বসে কিন্তু ইংলিশে আগে বসে। যেমন এই যে অফ মাদার, যে এখানে মায়ের আগে অফ বসেছে, মাদারের আগে, কিন্তু বাংলায় কি হয়? প্রেপোজিশন পরে বসে। তাহলে এই যে শব্দগুলো নেওয়ার পর প্রেপোজিশনটা পরে বলবেন, এই শব্দগুলো নেওয়ার পর প্রেপোজিশনটা পরে উচ্চারণ করবেন। এভাবে ক্রমান্বয়ে এসে শেষে ভার্ব বললেন, তাহলেই মিনিং হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছেন তো? আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে, see you soon.